চারদিকে নিস্তব্ধতা। রাহুল চোখ খুলতেই বুঝি সে আর সেই ঘরে নেই। সে দাঁড়িয়ে আছে একটা লম্বা অন্ধকার করিডোরে। দেয়ালগুলো কাচের মতো চকচক করছে, কিন্তু প্রতিটা দেয়ালের ভিতর আটকে আছে মানুষের মুখ। সবাই চুপচাপ চিৎকার করছে। রাহুল নিজের দিকে তাকান, তার ছায়া নেই। হঠাৎ দূর থেকে ভেসে এল ভারী পায়ের শব্দ। টপ টপ টপ। একটা কণ্ঠ বলল, এখানে যারা আসে তারা সবাই নিজেদের হারায়। রাহুল ঘুরে দাঁড়ান। সামনে দাঁড়িয়ে আছে এক বুড়ো লোক, চোখ নেই, চোখের জায়গা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। বুড়ো লোক বলল, তোমার শরীরটা এখন সে নিয়েছে, তুমি শুধু একটা প্রতিফলন। রাহুল চিৎকার করে বলল, আমি কিভাবে বেরোব? বুড়ো লোক আঙুল তুলে সামনে দেখান। সেখানে একটা দরজা, দরজায় লেখা, একটাই রাস্তা আছে, কিন্তু দাম দিতে হবে কি? দরজার সামনে পৌঁছাতেই চারপাশের কাছে ভেসে উঠল দৃশ্য। রাহুলের পরিবার, তার বন্ধুরা, তার পুরনো জীবন, সবাই তাকে ডাকছে। কিন্তু ঠিক তখনই আয়নার ভেতর থেকে তার নিজের কণ্ঠ ভেসে এলো, ওদের বাঁচাতে চাই না, এখানেই থেকে যাও। রাহুল বুঝল, যদি সে বেরোতে চায় কাউকে না কাউকে এই জায়গায় রাখতে হবে। দরজার হাতল ধরতেই তার হাত বরফের মতো হয়ে গেল। শেষবারের মতো সে ফিসফিস করে বলল, আমি প্রস্তুত হুঁ, দরজাটা খুলুন। আর ঠিক সেই মুহূর্তে বাইরের দুনিয়ায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকা রাহুল হঠাৎ থেমে গেল। তার চোখে মিষ্টি লজ্জা গেল, মুখে ধীরে ধীরে একটা অচেনা হাসি ফুটে উঠল। সে বলল, আমার পালা। Pat 5 today the Jono subscribe Koro.